পুরুষ মানুষ তার জীবনের প্রথম ভাগে প্রেমে পড়ায় যতটা এফোর্ট দেয়, সে এফোর্ট কখনো তার জীবনে ম্যাচিওর ভাগে আসা নারীর প্রতি দেয় না। কারণ প্রথমবার তার সাথে যদি কোনো দ্বিচারিণীর দেখা হয়, তবে সে ভেবেই নেয় যে নারী বলতেই খারাপ। দ্বিতীয়বার যদি সে কোনো মেয়ের সাথে রিলেশনে যায়, কিছু পুরুষ সে সম্পর্কটা হালকাভাবেই নেয়। সেখানে প্রেম থাকে না, থাকে কেবল টাইম পাসের মতো কোনো মাইন্ড গেম। সে গেমে সে দ্বিতীয়বার হয় প্রখর খেলাড়ি। সেকেন্ড টাইম সে প্রভাবিত হয় গুড ওমেনের প্রতি, আর মেয়েগুলো বুঝতেই পারে না। ভয়ঙ্করভাবে সেই নারীগুলো ফেঁসে যায় তার ফাঁদে। আর তখন সে কিন্তু পুরোপুরিভাবে রোমিও হয়ে গেছে। এবার সে পুরুষ আর ভুল করে না। দ্বিতীয়বার সিলেক্ট করার ক্ষেত্রে ভীষণ রকম চুজি হয়ে যায়, আর বেছে বেছে অনেক ভালো আর ইমোশনাল মেয়েগুলোকে চুজ করে, যাতে করে পুরো গেম কন্ট্রোলটা সে নিজে করতে পারে। আগে আসা নারীরা তার জীবনে ছলাকলাই শিখিয়ে দিয়ে যায় নারী বলতে ভীষণ ইজি, চাইলেই শুয়ে পড়া যায়, চাইলেই টাকা দিয়ে কেনা যায়, সম্মানটা সে ভুলে যায়। দ্বিতীয় নারীটি যখন প্রচণ্ড ভালোবাসে, তাকে সমস্ত জীবনের জমানো ভালোবাসাও যদি দান করে, পুরুষটি তাও নারীটিকে সস্তায় মনে করে। তার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতা পরে নারীটিকে খেসারত হিসেবে দিতে হয়। তখন শুরু হয় সম্পর্কের ভাটা। সম্পর্কে যখন নারীটি জেনে যায় তাকে কেবলমাত্র ব্যবহার করা হচ্ছে, হিল করার জন্য, তখন নারীটি অসহায় বোধ করে। নারীটি ট্রমায় চলে যায়, তার কাছে কাকুতি মিনতি করে, কিন্তু তখন পুরুষটির মন গলে না। একদিন সে পুরুষটি হিল হয়ে ফিরে যায় নিজের গন্তব্যে, আর যাওয়ার সময় নিয়ে যায় ভয়ঙ্কর ইমোশনাল একজন মেয়ের হাসি, বিশ্বাস, তার বেঁচে থাকা ও তার অহং। আসলে আমি জানি না পুরুষকে সৃষ্টি করতে গিয়ে সৃষ্টিকর্তা কতটুকু দায়িত্ববান বানিয়েছিলেন। সরি টু সে, যদি কোনো নারী জানতো তার গর্ভে কোনো নারীর জীবন ধ্বংসকারী পুরুষ মানুষ তিলে তিলে বড় হচ্ছে, তবে আমি নারী হিসেবে জানি ও নারী কখনোই এমন পুরুষকে দুনিয়ার আলো দেখাতো না। যে কোনো নারীর দম বন্ধ করা কান্নার কারণ হবে কারণ যে পুরুষ একজন নারীর দম বন্ধ কান্নার কারণ হয়, সে পুরুষ মানুষ না। আমরা তাদের চতুর্থ লিঙ্গের মানুষ হিসেবে ডাকতে পারি, কারণ তৃতীয় লিঙ্গের মানুষকে আমি অনেক সম্মান করি।